নানা নানা ও নানা, তোমার তো একটা খুশির খবর আছে। তোমার না মায়া পক্ষ দেখতে আইছে। মাইয়া পক্ষ? আমারে মাইয়া পক্ষ দেখতে আইছে মানে? কিছুই তো বুঝতাছি না। আরে নানা, তুমি আমারে কইছিলা না একলা জীবন কাটাইতে তোমার অনেক কষ্ট হয়, তাই আমি 4টা পরিবারের লাগে কথা কইছি। একটা পরিবার তোমারে মায়া দেওয়ার লাগে রাজি হয়ে গেছে, এখন ওই পরিবার তোমারে দেখতে আইছে। আরে নাতি, এটা তো খুব খুশির খবর। এই নে, এই খুশিতে তুই একটা খেজুর খা। আরে নানা, বিয়ার কথা হই নাকি তোমার মাথা মুথা নষ্ট হয়ে গেছে নাকি? এটা আবার কেমন খেজুর? আর তুমি এই ধান ক্ষেতের মধ্যে খেজুর কই পাইলা? সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো। আরে নাতি, তুই যা, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় বেরো। আচ্ছা ঠিক আছে, তুই যা। কি বাইক না সিরিয়াল আছে নাকি? মাইয়া পক্ষ থেকে আমারে দেখতে আইছে। তাড়াতাড়ি ফেসিয়াল করে আমারে সুন্দর করে দাও, আর চুল দাড়ি করে কালার করে দাও। না না চালু বলেন। আহেন ভাই আহেন, এই যে এই বাড়িতে আহেন। এটা আবার কার বাড়ি ভাই? এটা আমার নানার বাড়ি। ওরে সালা, শালার বুইরা নানা দেখি সেই বড় লোক, 2 তলা বাড়িও আছে। আরে ভাই খারা খারা কি ভাবেন, তাড়াতাড়ি আহেন। আহেন আহেন। ভাই এইটা আবার কেডা? হ্যাঁ লোকে তো পরিচয় করাই দিলেন না। ভাই হে হলো আমগো এলাকার বড় মাতাব্বর। এলাকায় যত বিয়া শাদী বিচার আদি হয় সবই এর মাধ্যমে হয়। আর আঙ্গো নানা অনেক বড় নেতা, বলতে গেলে হ্যাঁ আঙ্গো নানার একমাত্র শিষ্য। তাই মাঝে মাঝে আইসা আঙ্গো নানার থেকে হ্যাঁ যুক্তি পরামর্শ নেয়। ঠিক আছে ভাই, সবই বুঝলাম, কিন্তু আপনার নানাই কই? আপনার নানারে তো দেখতাছি না। আরে ভাই আপনারা কোনো টেনশন করেন না, আপনারা 2 মিনিট বহেন, আমি 10 মিনিটের ভিতরে নানারে নিয়ে আইতাছি। বাইক না, তুই দেখি আমার একবারে জোয়ান বানাই দিছস। ঠিক আছে জায়গা, ওই টাকা দিয়ে দেন। বাকির খাতা লেখা রাখো, বিয়ার পরে দিয়ে দিমুনি। খালি হাতে যাওয়া কি ঠিক হইব? এক কাম করি, দোকান থেকে কিছু একটা কিনা লয়ে যাই। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম সালাম। দোস্ত, আমারে তো মাইয়া পক্ষ দেখতে আইছে। এক কাম করো, আমার 2 প্যাকেট বিস্কুট দাও। আচ্ছা দিতেছি। ঠিক আছে দোস্ত, বাকির খাতায় লেখা রাখো, বিয়াটা হইলেই তারপরে দিয়া যামুনি। এই বিচ্ছি, তোর মাহাজন কই রে? মাহাজন তো বউলা ঘুরতে গেছে। তোর মাহাজন রে কইস আমি নতুন বিয়া করমু, আমার লেগে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা সোফা, একটা আলমারি, এগুলো সব বানায় রাখতে। আচ্ছা ঠিক আছে না না, মাহাজন আইলে আমি হারে কমুনি। এগুলা কিন্তু আবার 2-4 দিনের মধ্যে লাগবো কয়ে দিলাম। দূর শালা না মানে উনি যাইবো গা। এই শালা নানা যে কই গেল করে খুঁজেই পাই না। আরে নানা তুই আয় পারছস? কই গেছিলি? মেহমান কতক্ষণ ধরে বয়ে রয়েছে, এমনি যাইবো গা মেহমান। আরে নাতি, আমি একটু সেলুনে ফেসিয়াল করতে গেছিলাম, এর লেগে তো দেরি হয়ে গেছে। শালা নানা তুই এমন ফেসিয়াল করতে গেছিস আর টাইম পাইলি না? আরে নানা তুই এত খাওয়ান দাওয়ান এটি কে লাগে কিনছস? আরে নাতি, বাসায় তো মেহমান আইছে, এর লেগে বাসায় তো আর খালি হাতে যাইতে পারি না, তাই একটু মিষ্টি মুষ্টি কিনা লইছি। বা নানা বা, এখন তুমি মেহমানের লেগে মিষ্টি কিনা নিয়ে আইছো। আর কালকে যখন বাসায় লবণ শেষ হয়ে গেছিল তখন 10টা টাকা চাইছিলাম, ওই 10টা টাকাও ছিল না। আর এখন এত টাকা কই পাইছো? আরে নাতি, এগুলো তো বাকিতে আনছি, বিয়া শাদী হইলে পরে শ্বশুরবাড়ি থেকে যৌতুক পাবো না, ওই টাকা দিয়ে দোকান বাকি পরিশোধ করবো। এখন চল। আহেন নানা আহেন, চালু আহেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম নানা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম নানা ভাই। নানা তুই এনে বসো, এনে বসো। নানা, আপনার সম্পর্কে কিছু বলেন। আপনি কি আগে কোনো বিয়ে শাদী করছিলেন? নাতি, বিয়া শাদী তো করছিলাম 3-4টা, কিন্তু সবগুলাই মরে গেছে। এখন আরেকটা বিয়া করতে চাই। আমার তো সয় সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা মাত্র বউয়ের অভাব। এখন এই বিয়াটা যদি আজকে আমার হয়ে যায়, তাহলে আমার এই অভাবটাও পূরণ হয়ে যাইব। ঠিক আছে নানা, আমরা রাজি আছি। ঠিক আছে, আমিও রাজি, কিন্তু মাইয়ার বয়স কত আর মাইয়াটা কেডা? নানা, মাইয়া তো আমার নানি লাগে, আর বয়সও তেমন বেশি না, মাত্র 95 বছর বয়স। কিন্তু আমার নানি তো ক্যান্সারে আক্রান্ত, তার মরার আগে শেষ ইচ্ছা হইলো সে আরো একটা বিয়ে করবো। আজকে লেগে ওখানে ছেড়ে দাও। না, আমার ছাইরা দে, ওকে আমি করে দিলে ছাড়বো না। ওরা আমার অপমান করছে, ওকে আমি জবাই করে ফেলাম।